হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের পার্ট 2। আমি গতকালকে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের পার্ট 1 ভিডিওটা করেছিলাম, যেখানে আমি ডেফিনেশন, ইন্ট্রোডাকশন, প্রিন্সিপাল এবং তার টাইপসটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যে বাকি পয়েন্টগুলো আছে সেই বাকি পয়েন্টের উপর আজকে আমি ভিডিওটি তৈরি করব। আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আজকে আমি মূলত ইনস্ট্রুমেন্ট অর্থাৎ অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এই টপিকগুলোর উপর আলোকপাত করব বা এই টপিকের উপরই আজকে কভার করার চেষ্টা করব। তো শুরু করি। প্রথমেই হলো ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশনটা কি? আপনার অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের সময় কী কী ইনস্ট্রুমেন্ট বা অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের যে মেশিনটা আছে তাতে কী কী ইনস্ট্রুমেন্ট থাকে সেই বিষয়টা নিয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে হলো দ্য অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন ক্যান বি অ্যাকমপ্লিশড বাই এনি ওয়ান অফ দ্য থ্রি মেথডস। অর্থাৎ আপনি এই তিনটা মেথডের যে কোনো একটা ফলো করে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন তৈরি করতে পারবেন বা করতে পারবেন। দ্যাট মিন অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন তিনটা মেথডের মাধ্যমে করা যায়। মেথডগুলো কী কী? প্রথমে হচ্ছে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন উইথ দ্য ড্রপিং মার্কারি ইলেকট্রোড। অর্থাৎ আপনার যে ইলেকট্রোডটা থাকবে সেটা ড্রপিং মার্কারি ইলেকট্রোড, এইটার মাধ্যমে একভাবে করা যায় অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। আর সেকেন্ড মেথড হচ্ছে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনস উইথ এ রোটেটিং প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোড। আর থার্ড ওয়ান অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন উইথ এ টুইন পোলারাইজড মাইক্রো ইলেকট্রোডস। ওকে, দ্যাট মিন আপনি অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন তিনটা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে ড্রপিং মার্কারি ইলেকট্রোডের মাধ্যমে, আর একটা হলো রোটেটিং প্লাটিনাম মাইক্রো ইলেকট্রোডের মাধ্যমে, আর শেষেরটা হচ্ছে টুইন পোলারাইজড মাইক্রো ইলেকট্রোডের মাধ্যমে। এবার দেখে নেওয়া যায় ভিউয়ার্স, এখানে এই যে মডেলটা আমি অ্যাড করেছি এটা দেখতে অনেকটা এরকম হয়। আমি এখানে ড্রপিং মার্কারি ইলেকট্রোডের মাধ্যমে আপনি কিভাবে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনটা করবেন সেইটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। পরবর্তীতে আমি সময় পেলে অবশ্যই যে অন্য দুই টেকনিক আছে তার উপরে ছোট ভিডিও তৈরি করব, কিন্তু আজকে আমি প্রথমটা অর্থাৎ ড্রপিং মার্কারির উপর করছি। এখানে যদি একটা খেয়াল করা যাচ্ছে যে দিস ইজ দ্য ড্রপিং মার্কারি ইলেকট্রোড, এটাকে আমরা ড্রপিং মার্কারি ইলেকট্রোড বলছি। এখানে সলিউশন থাকছে, রেফারেন্স ইলেকট্রোড থাকছে, ক্যাপিলারি থাকছে, এবং এখান থেকে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে সেটা এই ভোল্টার মাধ্যমে কি করা হবে? মাপা হবে। সো ভিউয়ার্স, ড্রপিং মার্কারি ইলেকট্রোডের মাধ্যমে কিভাবে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনটা কন্টিনিউ হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে আমি যদি একটু ইনস্ট্রুমেন্টেশনের দিকে তাকাই তাহলে এই যে মানে বিকারালা যে ক্যাপিলারিটা দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড ড্রপিং মার্কারি ইলেকট্রোড। অর্থাৎ এই ড্রপিং মার্কারি ইলেকট্রোডটা আপনার ক্যাথোড হিসেবে কাজ করছে এই অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে। এবার চলে যাচ্ছি অ্যানোডে। অ্যানোডটা কি? অ্যানোডটা হচ্ছে একদম বটম পয়েন্টে আপনারা দেখতে পারবেন কালো রঙের একটা বর্ডারের মতন দেখা যাচ্ছে, যেটাকে আমরা মার্কারি বল বলি, এবং এই মার্কারি বলটার সাথে একটা দণ্ডযুক্ত যেটা অ্যানোড হিসেবে কাজ করে ইন দ্য ফুল রিয়েকশন। ওকে, এই ফুল রিয়েকশনের মধ্যে টাইট্রেশন রিয়েকশন যতক্ষণ চলবে এই দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করে। তো এখানে ড্রপিং মার্কারি ইলেকট্রোডের যেটা হয়, যে ড্রপিং মার্কারি ইলেকট্রোড এটাকে কেন বলা হচ্ছে? বিকজ অফ এই ক্যাথোড থেকে মার্কারিটা ড্রপ বাই ড্রপ পড়তে থাকে, এবং এই ড্রপ ওয়াইজ ড্রপ যে মার্কারিটা পড়ে সেটা পড়ে হচ্ছে একদম সারফেস অফ দ্য অ্যানোড। ওকে, অ্যানোডটা কিন্তু এই যে মার্কারি ওয়াল, অ্যানোডটাও মার্কারি দিয়েই তৈরি থাকে, এবং সেটার কেন্দ্রস্থলে বা সারফেসে আপনার এই মার্কারিটা ড্রপ বাই ড্রপ পড়তে থাকে, যার জন্য এই ক্যাপিলারিটাকে আমরা বলি ড্রপিং মার্কারি ইলেকট্রোড। ভিউয়ার্স, এখন যখন টাইট্রেশনটা আপনি শুরু করবেন তখন যেটা হচ্ছে, আপনি যে পটেনশিয়ালের মাধ্যমে এটাকে রান করবেন সেই পটেনশিয়ালটা আপনার ফিক্সড করা থাকবে। ওকে, যেমন আপনি যদি Pb2+ সাথে SO4 2- রিয়াকশান করেন, সেক্ষেত্রে আপনার পটেনশিয়াল Pb2 জন্য যতটুকু পটেনশিয়াল নেওয়ার দরকার সেটা আপনার আগে থেকেই নির্ধারণ করা থাকে, এবং সেটাই অ্যাপ্লাই করতে হবে এই অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে। ওকে, সো
এখানে যেটা হবে, আমি যখন কি করব, এই স্যাম্পলটা অ্যাড করব, সেটা ড্রপ ওয়াইজ ড্রপ ক্যাথোডের মাধ্যম মানে বের হবে এবং সেটা কি করবে এবং সেটা অ্যানোডের সারফেসে গিয়ে মানে পড়বে এবং এখানে সাপোর্টিং ইলেকট্রোড হিসেবে আমরা একটা আলাদা সলিউশন অ্যাড করব, যেটা সাপোর্টিং ইলেকট্রোড হিসেবে কাজ করবে, যার ফলে কি হবে, এখানে একটা রিঅ্যাকশন উৎপন্ন হবে, যে রিঅ্যাকশনটা কারেন্ট তৈরি করবে, যে কারেন্টটা এর সাথে যুক্ত ভোল্টামিটার পরিমাপ করবে এবং সেটা গ্রাফিক্যালি আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন আমরা সেই গ্রাফটা অ্যানালাইসিস করলে দেখতে পারবো যে কিছু কিছু অংশে যখন আপনি PB2+ রান করছেন তখন দেখা যাচ্ছে হয়তো বা কোনো ক্ষেত্রে ডিক্রিজ করছে, কোনো ক্ষেত্রে ইনক্রিজ করছে, কোনো ক্ষেত্রে কনস্ট্যান্ট অবস্থায় যাচ্ছে। ওকে, এবং এই কোন ক্ষেত্রে ইনক্রিজ করবে ডিক্রিজ করবে তার উপর কিন্তু ডিটেলস ভিডিও যে গতকালকে আমি দিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক আমি আইটপাপে দিয়ে দিব। সো ওটা দেখলে আপনি আরও বুঝতে পারবেন যে গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট হয়। সো দিস ইজ দ্য বেসিক থিং অফ ড্রপিং মার্কারি ইলেকট্রোড। এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, লাইক ক্যাপিলারি টিউবটা কতটুকু হয়, এই যে টিউবটা আমরা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্যটা কতটুকু, 10 থেকে 15 সেন্টিমিটার। এর ভিতরের যে সরু যে দণ্ডটা থাকে বা যে নলটা থাকে সেটার ডায়ামিটার হচ্ছে 0.05 মিলিমিটার। এবার চলে যাচ্ছে এ ভার্টিক্যাল ডিস্টেন্স, দ্যাট মিন আমি আগেই বারবার বলছিলাম যে ক্যাথোডটিকে ড্রপ ওয়াইজ ড্রপ মার্কারি ফল ডাউন হয় হচ্ছে অ্যানোডের একদম সারফেসে, যেহেতু অ্যানোডটা একদম নিচে বেজ লাইনে থাকে। সো এখানে কি আপনার এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ আপনি এমনভাবে জিনিসটাকে ফিট করবেন না যেন একদম তলা পর্যন্ত, বিকারের তলা পর্যন্ত যায়, তাদের মধ্যে যেন একটা নির্দিষ্ট সুন্দর দূরত্ব বজায় থাকে, সেটা আমাদের পরিলক্ষণ করতে হবে এবং তাহলেই কিন্তু রিঅ্যাকশানটা একদম পারফেক্ট হবে বা সফল হবে। এবার চলে যাচ্ছি শেষেরটায়। ড্রপ টাইমটা কি, 1 থেকে 5 সেকেন্ড অর্থাৎ 1 থেকে 5 সেকেন্ড অন্তর অন্তর আপনার ড্রপটা পড়তে থাকে। ড্রপ ডায়ামিটার হচ্ছে, অর্থাৎ এই যে ড্রপটা পড়ছে রিলিজ হচ্ছে সেই ড্রপারের ডায়ামিটারটা কত, ড্রপারের ডায়ামিটার হচ্ছে 0.5 মিলিমিটার। ওকে, সো ভিউয়ার্স এতটুকু হচ্ছে গিয়ে ম্যাথোডোলজি অফ অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। পরবর্তী এবার চলে যাচ্ছি অ্যাডভান্টেজে। ভিউয়ার্স, আমি কেন অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনটা ইউজ করব সেটা সম্পর্কে যদি একটু বলি, প্রথম হচ্ছে র্যাপিড এবং সিম্পল অ্যাপারেটাস, অর্থাৎ আপনি এই টাইট্রেশনটা অনেক তাড়াতাড়ি করতে পারবেন এবং এর অ্যাপারেটাসগুলো অনেক সিম্পল। দিস টাইট্রেশন ক্যান বি ক্যারিড আউট র্যাপিডলি বিকজ দ্য এন্ড পয়েন্ট ইজ ফাউন্ড গ্রাফিক্যালি। এই টাইট্রেশনটা অনেক দ্রুত হয়, তার কারণ হচ্ছে আমরা এন্ড পয়েন্টটা গ্রাফের মাধ্যমে ডিটারমাইন করি। সো ফার্স্টে হচ্ছে কি করি আমরা, ফার্স্টে হলো এই টাইট্রেশনের মাধ্যমে ইলেকট্রিকটাকে মেপে নিই, ডিফিউশন কারেন্টকে মেপে নিই এবং সেটা আমরা গ্রাফের মাধ্যমে পয়েন্ট আউট করি এন্ড পয়েন্টটাকে। দেন হচ্ছে দ্য রিঅ্যাকশান ক্যারিড আউট ক্যান বি রিভার্সিবল অর ইরিভার্সিবল। এই রিঅ্যাকশানটা রিভার্সিবলও হতে পারে আবার ইরিভার্সিবলও হতে পারে ইন সাম কেসেস। এবার চলে যাচ্ছি ডাইলিউট সলিউশন ক্যান বি অ্যানালাইজড, অর্থাৎ আপনি এই অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে ডাইলিউট সলিউশনও অ্যানালাইসিস করতে পারবেন। এবং এখানে আরও একটা অ্যাডভান্টেজ যোগ হবে, সেটা হচ্ছে যে আমি যে কথাটা গতকাল ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রো রিডিউসেবল স্পিসিস এবং আরেকটা হচ্ছে নন ইলেকট্রো রিডিউসেবল যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ যাদের নেচার হচ্ছে রিডিউসেবল এবং যাদের নেচার নন রিডিউসেবল, এই ধরনের এলিমেন্টও অ্যানালাইসিস করা যায় অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে, যেটা পোলারোগ্রাফিক টাইট্রেশনের মাধ্যমে ডিটারমাইন করা যায় না। আমি আবারও এই কথাটা বললাম। এবং এখানে আরও একটা পয়েন্ট, যে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন আর পোলারোগ্রাফিক টাইট্রেশন কিন্তু একদম সিমিলারই বলা চলে, কিছুটা হয়তো বা মানে খুবই অল্প ফারাক আছে, যেটা আমি প্রিন্সিপালে গতকাল বলেছিলাম। ওকে, সো এছাড়া প্রিন্সিপাল ছাড়া আর অন্য সব জায়গায় কিন্তু অনেকটাই সিমিলার। সো এবার চলে যায় ডিসঅ্যাডভান্টেজে। ডিসঅ্যাডভান্টেজটা কি? The major disadvantage of the amperometric titration is that sometimes co-precipitation gives
ইনঅ্যাকুরেট রেজাল্টস। ভিউয়ার্স, সব মেথডই যতটাই ইমপ্রুভ হোক না কেন কিছু ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকস থাকে। তো এরকমই কিছু ড্রব্যাকস হচ্ছে অ্যারোমেটিক টাইট্রেশনের ক্ষেত্রে। সেটা হলো আমি গত ভিডিওটি বলেছিলাম যে এরা যখন হচ্ছে এন্ড পয়েন্টে এসে থেমে যায় তখন এদের প্রিসিপিয়েট পড়ে। সেই প্রিসিপিয়েট পড়ার জন্য অনেক সময় একুরেট রেজাল্টটা কাউন্ট করা যায় না আপনার অ্যারোমেটিক টাইট্রেশনের মাধ্যমে। সো দিস ইজ দ্য ড্রব্যাক। মোর টাইম ইজ রিকোয়ার্ড টু রিমুভ ডিজলভড অক্সিজেন। যেহেতু অক্সিজেন ডিজলভড অবস্থায় থাকলে সেটা রিমুভ করতে অনেক সময় লাগে। দেন চলে যাচ্ছি, দ্য টাইট্রেশন ক্যানট বি ক্যারিড আউট অফ পটেনশিয়াল মোর নেগেটিভ দেন -2 ভোল্ট বিকজ হাইড্রোজেন উইল বি ইভলভড। অর্থাৎ -2 ভোল্টে আপনি কি করতে পারবেন না, টাইট্রেশনটাকে ক্যারিড আউট করতে পারবেন না। অর্থাৎ এখানে যে পটেনশিয়ালটা অ্যাড করতে হয়, পটেনশিয়াল তো ফিক্সড থাকে। সো সেই ফিক্সড পটেনশিয়ালটা আপনি -2 পটেনশিয়াল দিয়ে কখনোই এই জিনিসটাকে কি করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না বা টাইট্রেশন রিঅ্যাকশানটা কন্টিনিউ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।